বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, দুজন মহিলা উমারে ফারুকের দরবারে এসে কান্না করতে করতে বলতেছে, বলে হুজুর আপনি তো বিচার করনে वाला, আমাদের দুজনার বিচার করে দিন। হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও মা জননীরাও, কিসের বিচার বলুন না বলুন। একজন মহিলা বলতেছে, যার গলেতে বাবা কন্যা আছে, সে বলতেছে, বলে গো হুজুর ওই মহিলার গলেতে পুত্র সন্তান, ওটা হলো আমার। যার গলে পুত্র সন্তান আছে বাবা, সে বলতেছে, বলে না এই পুত্র সন্তানটা আমার। বলতেছে, হুজুর গো আপনি বিচার করে দিন, আপনি সঠিক বিচার করনে वाला। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক বাবা কোরআন খুলে দিলেন, বাবা কোরআন খুলে দিলেন। কোরআন খুলে দেওয়ার পরে বলতেছে, মহিলারাও তোমরা এক কাজ করো, একটা করে বাটি নিয়ে নাও। বাটি মানে বুঝেন তো, খুরি। একটা করে বাটি নিয়ে নাও, বলে নিজের নিজের আলাদা আলাদা ঘরে ঢুকে দাও। বলে হুজুর তারপরে কি করব? বলে তোমাদের স্তন থেকে দুধ ফোঁটা বের করো, তোমাদের স্তন থেকে 2 ফোঁটা করে দুধ বের করে নিয়ে আসো। বাবাজি মুসলমান ভাইরাও, দুজন মহিলা আলাদা আলাদা ঘরে ঢোকার পরে বাটিতে বাবাজি 2 মহিলার স্তন থেকে বাবাজি দুধ বের করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বলে, হুজুর এই তো আমাদের 2 মহিলার স্তনে দুধ নিয়ে এসেছি, হুজুর গো আপনাকে সঠিক বিচার করে দিতে হবে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, হযরত উমর ফারুক তিনি আবার কোরআন খুললেন। কোরআন খোলার পরই বাবাজি সেই দিনকে বাবাজি একটা দাড়ি তৈরি করলেন। কি তৈরি করলেন? দাড়ি। এখন আমরা বর্তমানে দাড়িতে সব জিনিসপত্র আমরা বিক্রি করি। আর সেই দিন প্রথম ওই বিচারটা করার জন্য সর্বপ্রথম উমর ফারুক দাড়ি তৈরি করেছে। জোরে বলেন। দাড়ি যখন তৈরি করা হলো, 2 মহিলার স্তনে দুধের বাটিগুলো 2 দাড়িতে রেখে দিয়েছে, ছেড়েছে। একদিকে ভারী একদিকে পাতলা। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে মা, বলে ভারীটা কার? বলে যার ওজনটা বেশি কার? পুত্র সন্তানের মাটা বলতেছে, বলে হুজুর ওটাই হলো আমার স্তরের দুধ। বাবাজি যার পাতলা, সে বলতেছে ওটা হলো আমার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে বোনেরা তোমাদের সঠিক বিচার করে দিতেছি, তোমরা শুনে নাও। যার পুত্র সন্তান হবে তার স্তনের দুধটা হবে ভারী, যার কন্যা সন্তান হবে তার স্তনের বাবাজি মুসলমান ভাইরা দুধটা হবে পাতলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি দোনো মেয়েটা বলতেছে, বলে হুজুর আপনি সঠিক বিচার করনে वाला। ও গো হুজুর আপনি সঠিকই বিচার করেন। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম, 2 মহিলা বাবাজি আপনার কত আনন্দ করে চলে যায়। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম, এরই নাম হযরতে উমর ফারুক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা চল বাবাজি, হযরত উমর ফারুকের একটা আপনাদেরকে বিচার আমি জানিয়ে যাই। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম, হযরত উমর ফারুকের একটা কোন আপনার পুত্র সন্তান ছিল। উমর ফারুকের একটা পুত্র সন্তান, ওই পুত্র সন্তানটা ইমামে হোসাইনের সঙ্গে খেলাধুলা করছে। এই জীবন শুনতে গেলে মন দিয়ে শুনতে হবে, নাকি বলছেন? তো উমর ফারুকের বেটা ইমামে হোসাইনের সঙ্গে খেলাধুলা করছে। একটা খেজুর গাছে উঠেছে উমর ফারুকের বেটা। তো ইমাম হোসেন, এই গোলামের বাচ্চা গোলাম নামো। উমর ফারুকের বেটা বলছে, আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে? মানে আমি একজন রাষ্ট্রপতির বেটা, আমার আব্বা মদিনার সমস্ত ব্যক্তিদের বিচার করে, আর ইমাম হোসেন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে? গাছ থেকে নেমেছে উমর ফারুকের বেটা, বলে ইমাম হোসাইন তুমি আমাকে কোন কারণে গোলামের বাচ্চা গোলাম বলেছো? ইমাম হোসেন বলতেছে, তোমার আব্বাকে গিয়ে জিজ্ঞাসা করো কেন তোমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। উমর ফারুকের সন্তান বাবাজি কান্না করতে করতে বাবা উমর ফারুকের কাছে গিয়ে বলে, আব্বা জান
ওগো আব্বাজান আপনার কাছে একটাই আবেদন করব গো আব্বু, আজকে ইমামে হোসেনের সঙ্গে আমি খেলাধুলা করতে করতে আমাকে ইমামে হোসেন বলেছে গোলামের বাচ্চা গোলাম। আব্বা গো আপনাকে বিচার করে দিতে হবে। ইমাম হোসেন তোমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে? বলা হ্যাঁ। আব্বা আপনি তো বাঘের বিচার করেন, আপনি দুনিয়ার সমস্ত মানুষের বিচার করেন, এবার আপনাকে বিচার করতে হবে আপনার বেটা। বেরাদর ইসলাম মাদান সামানিকরাম এই কথা যখনই আপনার বলা বেরাদর ইসলাম মাদান সামানিকরাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বেটা ইমামে হোসেনের প্রতি বিচার ডাকতে পারবো না, কারণ যে ইমামে হোসেন একদিন কারবালাতে শহীদ হয়ে যাবে, ইসলামটাকে জিন্দা রাখবে, কোরআনটাকে জিন্দা রাখবে, হাদিসকে জিন্দা রাখবে, মসজিদকে জিন্দা রাখবে, মাদ্রাসাকে জিন্দা রাখবে। এই বেটা ইমামে হোসেনের বিচার আমি করতে পারবো না। ওমরে ফারুকের বেটাকে দেখে বলতেছে বলো গো আব্বা আপনি দুনিয়ার সমস্ত ব্যক্তির বিচার করেছেন, ওগো আব্বা আপনি কেন আমার বিচার করবেন না? বেরাদর ইসলাম মাদান সামানিকরাম হযরত ওমর ফারুক বলতেছে বলো গো আমার বেটা তবে শোনো গো তুমি কি জানো নাকি ইমামে হোসেন কার নাম? ওমরে ফারুকের বেটা বলতেছে আব্বা গো আমি তো জানি না। ও বেটা আমার কাছে শুনে নাও, যে ইমামে হোসেন আমার নবী মুস্তাফা একদিন সিজদাতে বাবাজি আপনার কিনা সিজদাতে মাথা নত ছিল, আমার ইমামে হোসেন নিজের নানার কাঁধে চড়ে গেছি, বাবা আল্লাহর হুকুম হয় না ইমামে হোসেন নবীজির নানার কাঁধে আপনার কিনা বসে আছি, নবীজি সিজদা থেকে মাথা মুবারক তুলেন, তার নাম হলো ইমামে হোসেন। এ বেটা ইমাম হোসেন কার নাম তুমি কি জানো নাকি? যেই নবী মুস্তাফা নিজের কাঁধে চড়ায়াও ঈদগাহ ময়দানে নামাজ পড়াতে নিয়ে যেত, তার নাম হলো হযরত ইমামে হোসেন। আর তুমি কিভাবে বলো আমি তার বিচার করব? বাবা ওমরে ফারুকের বেটা বলছে আব্বা আপনাকে বিচার করে দিতে হবে, আব্বাকে বিচার করে দিতে হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে আমার বেটা তুমি যখন এত জিদ করতেছো ঠিক আছে আমি কাল সকাল বেলাতে ইমাম হোসেনের নামে বিচার বসাবো। এ বাবাজি মুসলমান ভাইরাও আপনার কিনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর কাছে এসেছেন বলো গো আলী কালকে সকালে বিচার বসবি হযরত ইমাম হোসেনের নামে। বলে কেন? বলে আমার তোমার বেটা ইমামে হোসেন আমার বেটাকে বলেছে গোলামের বাচ্চা গোলাম, তার জন্য এই কথা নিয়ে বিচার বসবে। ঠিক আছে তাই হবে। সকাল হয়ে গেল, সমস্ত নবীর সাহাবীরা সব চতুর্দিকে দাঁড়িয়ে, ওমরে ফারুক আছে, ইমাম হোসেন আছে, ওমরে ফারুকের বেটা আছে। এই মামা হোসেন কালকে কি তুমি আমার বেটাকে গোলামের বাচ্চা গোলাম বলেছো? বলে হ্যাঁ বলেছি। সত্যি বলেছেন তো? বলে হ্যাঁ বলেছি তো। ওমরে ফারুক একটা চিঠি কাগজ নিয়ে বলছে আপনি এই জায়গাতে লিখে দেন যে গোলামের বাচ্চা গোলাম, এটা লিখে দেন। কাকে বলছে? ইমামে হোসেনকে। ইমাম হোসেন কি করেছে? এই কাগজে বাবাজি তত কাগজ ছিল না, আপনার কিনা পাতা, ওই পাতার উপরে বাবাজি লিখে দিল গোলামের বাচ্চা গোলাম। ওমরে ফারুক ওই চিঠিটাকে নিয়ে নিল। সমস্ত সাহাবীরা বলতেছে বলো গো ওমরে ফারুক আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বলে না না আমার তো মাথা খারাপ নয়, আপনি তাইলে কেন ইমামে হোসেনের নামে বিচার বসিয়েছেন? তখন বেরাদর ইসলাম মাদান সামানিকরাম ওমরে ফারুক তিনি বলতেছে বলো গো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, নবীর নওয়াজে রাসূল ইমামে হোসেন আজকে আমাদেরকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। আমি আপনার কিনা চিঠিতে লিখে নিলাম কাল
কাল কিয়ামতের ময়দানে আমি নবীজিকে দেখাবো। ওগো নবীজি, আপনার নওয়াজে রাসূল আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে, আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে, তাতে আমার কোনো রাগ নাই, আমি খুশি হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে উমর বলতেছে, বলো গো ইমাম হোসেন, আমার বেটাই আপনার বেটাকে কেন তুমি গোলামের বাচ্চা গোলাম বলেছো? আমার নবীজি বলতেছে, বলো গো উমর ফারুক, তোমার বেটাকে গোলামের বাচ্চা গোলাম বলেছি কারণে ও গো উমর ফারুক, তুমি তো আমার নানার গোলাম, তোমার বেটাও আমার নানার গোলাম। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলেন সুবহানাল্লাহ। তারই জন্য তোমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। উমর ফারুক বলতেছে, এই নবীর সাহাবীরা শোনো, এই চিঠিতে গোলামের বাচ্চা গোলাম লিখে দিয়েছে, তার মানে বোঝা গেল আমিও জান্নাতি, আমার বেটা ও জান্নাতি। কিসের কারণে? গোলামের বাচ্চা গোলাম, মানে কার গোলাম? কার গোলাম? নবীজির গোলাম। তাহলে আমরা কার গোলাম হতে চাই? জি, আমরা নবীজির গোলাম হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। জোরে বলুন, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। ওই মদিনার ধুলা মাটি, ওই মদিনার ধুলা মাটি, নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল। জোরে বলুন। তাহলে আমরা কার পাগল হতে চাই? এটা হাত তুলে দেখান। আমরা নবীজির গোলাম হতে চাই। বাবাজি সোনামানিক, এই রাত্রিতে যদি নবীর জন্য এক ফোঁটা জল ফেলে দিতে পারেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনার জাহান্নামের আগুনকে ওই চোখের পানির দ্বারাতে নিভাইয়া দিবে। জোরে বলুন। বাবাজি আসুন, আমরা নবীকে চিনি, নবী ছাড়া দুনিয়ায় কোনো গতি নাই, হাসরের মাঠেও কোনো গতি নাই। এক ধরনের মানুষ বলেছে যে নবী কি সব? বলে হ্যাঁ, হাদিসে কুদসির মধ্যে চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাদিসে কুদসির মধ্যে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আল্লাহ বলছে আমি জান্নাত বানাতাম না। বুঝতেছেন না কি গো? হাদিসে কুদসির মধ্যে লেখা, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার, দিন বানাতাম না, ওয়ালাল কমার, তারা তৈরি করতাম না, ওয়ালা শামস, সূর্য বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, আমি এ মুসা নবী, আমি তোমাকেও তৈরি করতাম না। জোরে বলে। তাহলে বাবাজি, যে নবীর ওসিলা দিয়ে আমাদের সকলকে তৈরি করেছেন, নবীর ওসিলা দিয়ে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা, এক কথায় সারা কুল কায়নাতকে তৈরি করেছে। জোরে বলে নাকি গো? না কি ব্যাপার? নবীর জন্য সব আমরা পেয়েছি। তাহলে আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? জি। আর নবীকে মোহাব্বত আমার কমিটি ভাইরা করে বলে, গ্রামবাসীরা করে বলে এই জলসার আয়োজন করেছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাক, একবার ছোট্ট করে দূর পড়ো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাইলে বাবাজি বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি আমার হাবিবুল্লাহর প্রতি যদি বেশি বেশি করে দরুদ পড়ো, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে ওই উম্মতকে আমি স্বপ্নেই দিদার করবো। জোরে বলেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, চল বাবাজি, আমাদের সামনে থেকে রমজান মাস বিদায় নিয়ে চলে গেছে। আচ্ছা বলুন তো, রমজান মাসে কে কে রোজা করেছেন? এটা হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা করলে নেকি না গুনাহ?
রোজা করা কি ফরজ, নামাজ পড়া ফরজ। কোন ব্যক্তি যদি বলে নামাজকে মানি না, রোজাকে মানি না, সঙ্গে সঙ্গে বাবা ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। বাবাজি মুসলমান, একটু আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। চলেন বাবাজি আপনাদেরকে বলে যায়, এই পবিত্র রমজান মাসে বেরাদার 30টা রোজা আমরা করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দিরাও তোমরা পবিত্র রমজান মাসে 30টা রোজা রেখেছো, তোমাদের শরীরের যাকাত দিয়েছো, তোমাদের শরীরের সমস্ত অসুখ দূর হয়ে গেছে, তোমাদের শরীরের সমস্ত ব্যারাম দূর হয়ে গেছে। বাবাজি অনেকে মানুষ আছে বাবাজি রমজান মাস আসলে পারে বাবা গায়ে জ্বালা উঠে যায়, গায়ে চুলকানি উঠে যায়, বলে আমার পেটে গ্যাস, আমার পেটে অম্বল, আমার পেটে তমক, আমার পেটে সমক। কিন্তু বাবারে না বাবাজি, আল্লাহর ইবাদত করতে গেলে, রোজা করতে গেলে আপনার শরীর দুর্বল হয় না বাবাজি, পেটে অসুখ হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি এই 30টা রোজার পর আমার একদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি হুজরা মুবারক থেকে বেরিয়ে ঈদের নামাজ পড়াতে যাবে। কোথায়? ঈদের নামাজ পড়তে যাবে। দেখে শুধু রোজা করলে পরে হবে না, আমাদেরকে কিছু আশেপাশে গরিব মিসকিনদের হকটা আদায় করতে হবে। জি, অনেক বড় লোককে দেখা যায় পাশে থাকবে গরিব, গরিবকে বাবাজি আমরা একটু চোখে পড়ে দেখতে পারি না। চলুন আমার নবী মুস্তাফা কেমন ভাবে গরিবদেরকে মোহাব্বত করতেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফা তিনি বাবাজি রাস্তা দিয়ে বাবা টুকটুক টুকটুক করে চলে যাচ্ছেন বাবা ঈদুল ফিতরের নামাজ পড়াবার জন্য। রাস্তার মধ্যে এখানে বাবাজি কিছু বাচ্চা বাচ্চা ছেলেরাও নতুন নতুন পোশাক পরে বাবাজি তিনার আব্বার বাচ্চাদেরকে নিয়ে ঈদগাহ ময়দানে যাচ্ছে বাবা। ওই বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা ছিল, তার শরীরে জামাটা বাবা নোংরা, তার শরীরে জামাটা বাবা ছিঁড়ো। বাচ্চাটা বসে বসে হাও হাও করে কান্না করতেছে। ওই রাস্তা দিয়ে সবাই যাইর নামাজ পড়তে, বাবা বাচ্চাটা দিকে লক্ষ্য করে নাও। আমার নবীজি যখন গেছে বাচ্চাটার দিকে নজর পড়ে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার নবী মুস্তাফা যখন বাবাজি চলে যাওয়ার পরে ওই বাচ্চাটার মাথাতে বাবা রহমতের হাত কানাও রেখে দিয়ে বলতেছে, বলে বাচ্চাও এতিম বাচ্চা, বলো না তুমি কিসের জন্য কান্না করো, কিসের জন্য তোমার চোখের পানি ঝরঝর করে বেড়াতেছো? বাচ্চা বাবা কেঁদে কেঁদে বলছে, বলো গো নবীজি আজকে হলো ঈদুল ফিতরের নামাজ, আজকে সবাই যাচ্ছে ঈদের মাঠে নামাজ পড়তে। কত কত বাচ্চারাও নতুন নতুন পোশাক পরেছে, আতর লাগিয়েছে, সুরমা লাগিয়েছে, আব্বাদের হাত ধরে চলে যাচ্ছে ঈদগাহ ময়দান। ওগো নবীজি আমার আব্বা নাই, আমি কেমন করে যাব ঈদগাহ ময়দান? আমার নবীজি চোখের পানি ফেলে বলছে, বলো গো বাচ্চা তুমি কান্না করো না যারা এতিমদের হক আদায় করে নাও, যারা এতিমদেরকে বাবা দেখভাল করে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদের নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না। বোঝা গেছে? আপনাদের এলাকায় যদি এতিম থাকে, এতিম তাদেরকে বলা হয় যার বাপ মা নাই, তাদেরকে এতিম বলা হয়। এতিমদের খোঁজ করুন, এতিমদেরকে ভালোবাসুন, আমার নবীকে মোহাব্বত করা হবে। আবার নবীজি বলতেছে, বলে ছেলেটা তোমার আব্বা কোথায় গেছে বলো না। বাচ্চাটা বলছে, বলো হুজুর গো একজন খান্দকের যুদ্ধ করতে গিয়ে আমার আব্বা শহীদ হয়ে গেছে। আমার আব্বা যখন শহীদ হয়ে গেল, আমার মা আরেকজনকে বিয়ে করে চলে গেল, আমাকে রেখে দিয়ে চলে গেল। আমার দুনিয়াতে আব্বা নাই, দুনিয়াতে মা নাই। ওগো নবীজি আজকে ঈদুল ফিতরের নামাজ সবাই পড়তে যাচ্ছে গো নবী, আমাকে কে গোসল করা দিবে, আমাকে কে নতুন পোশাক পরা দিবে, আমাকে কে আতর লাগায়া দিবে, আমাকে কে সুরমা লাগায়া দিবে? আমার নবীজি
চোখের পানি ঝরঝর করে ফেলে ফেলে বলতেছে, এবার যাও, চলো চলো, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব। আবার নবীজি বাচ্চাটাকে নিয়ে বাবাজি আব্বাজি মুসলমান ভাইরাও বাড়িতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে নিজের হাতে বাবাজি বাচ্চাটাকে গোসল করায় দিলেন। আমার নবীজি সুন্দরভাবে গোসল করায় দেওয়ার পরে নতুন পোশাক পরাইয়া দিয়েছে। নতুন পোশাক পরাইয়া দেওয়ার পরে সুরমা লাগিয়ে দিয়েছে, আতর লাগিয়ে দিয়েছে। যখন বাবা আতর সুরমা লাগায়া দাও, বাচ্চাটাকে আমার নবীজির কাঁধে তুলে নিয়েছে। আমার নবীজি বলছে, ও ছেলে বলো না তুমি খুশি কি খুশি নাও? বাচ্চাটা কিছুই বলে না, শুধু আব্বা আব্বা করতে আছে। আমার নবীজি বলতেছি, বলে বাচ্চা আমি তোমার আব্বা হতে চাই, আর তোমার যদি আমি আব্বা হয় তোমার মা হবে মা আয়েশা, তোমার চাচা হবে হযরতে আলী, তোমার ভাই হবে হযরতে ইমাম হাসান হোসেন, তোমার বোন হবে আমার বিটি ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটা মামা এত খুশি বলো নবী গো, আমার আব্বা নাই, আমার মা নাই, আমার চাচা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। ওগো নবীজি যে অধিকার আমাকে দিয়েছেন ইয়াতেই আমি খুশি হয়ে গেছি। বাবাজি মুসলমান, আমার নবীজি বাচ্চাটাকে নিয়ে এক পা দুপা করে যখন ঈদগাহ ময়দানে গেলেন, ঈদগাহ ময়দানে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি ঈদুল ফিতর নামাজটা বাবাজি আপনার কিনা এদিক ওদিক করে দিলেন, সালাম ফিরাইয়া দিলেন। একদিকে দেখতেছে, একদিকে সাহাবীরা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের মাঠে বাবা হাজির হয়েছে। আমার নবীজি চোখের পানি ফেলাইয়া কান্না করতে লেগেছে রে বাবা। সাহাবীরা বলছো গো নবীজি এত খুশির দিনে কান্না করছেন কেন বলুন না? আমার নবীজি বলছে, সাহাবীরাও দেখো গো ওই সাইডে কিছু সাহাবীকে দেখা যায়, তারা ছিঁড়া ছিঁড়া জামা পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে। সমস্ত সাহাবীরা বলছো গো নবীজি, ও গো নবীজি আপনার কাছে একটা আবেদন করব, যারা টাকার জন্য জামা কিনতে পারে না, যারা টাকার জন্য খাওয়া দাওয়া করতে পারে না, ওগো নবীজি তাদের কাল কিয়ামতের ময়দানে কি হবে বলুন না? আমার নবীজি বলতেছে, ও সাহাবীরা যারা ঈদের মাঠে বছর দিনে নতুন পোশাক পরে ঈদের মাঠে যেতে পারে না, ওগো আমার সাহাবীরাও ওই বান্দাটাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি লিবাস পরায়া দেবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, সমস্ত সাহাবীরা বলছো গো নবীজি, ওগো নবীজি আমাদের জন্য দোয়া করে দেন, আমরাও যেন জান্নাতি পোশাক পাই। এ বাবাজি রহমতের নবী, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবাজি যারা এক বিন্দু মোহাব্বত করে নিয়েছে তারাই মরার পরে জান্নাতি হয়েছে। দিলেতে নবীর মোহাব্বত রাখুন, মরার পরে পরে আপনাকে জান্নাতে দিবে। জোরে বলে। তাই কবি কি বলছেন, তুমি মানলে মানো, যারা নবীকে মানে না, যারা নবীকে যারা মানে না, আচ্ছা বলুন তো ওরা কি মরার পরে জান্নাতি হবে? জি জান্নাতি হবে না। তাহলে চলো যারা মানে তাদের কি হবে? তা কবি বলতেছে কি, তুমি মানলে মানো না মানলে মন মানো না, তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো না মানলে মন মানো না,
আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা জোরে বলুন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা যাদের হৃদয়ে আছে নবীজির মোহাব্বতের আশা যাবে তারা শুধু জান্নাতের ধারায় জোরে বলুন যাদের দিলে আছে নবীজির মোহাব্বত যাবে তারা শুধু সোনার মদিনায় তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি দুটো বাদ চলে তাহলে শেষ করি নাকি গো আর তো হবে ওরে বাবারে এই যে পাঁচটা বুঝতে গো মানে মুর্শিদাবাদ মনে হয় আমাকে যেতে দেবেন এখানে মায়েরে মনে হয় আমার দাফন কাপন ব্যবস্থা করবে আচ্ছা 5 ঘন্টা কি বকা সম্ভব জি আর একটা কি জানেন বক্তাদের কষ্ট বুঝে জি ওই মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকা আসতে বাবাজি 9 ঘন্টা টাইম লেগেছে কমসে কম আপনার 350 কিলোমিটার রাস্তা 350 কিলোমিটার রাস্তা যাওয়া আসা নিয়ে 700 কিলোমিটার রাস্তা তাহলে দেখেছেন অত রাস্তা পথকে অতিক্রম করে এসে আপনাদেরকে জান ফাটিয়ে ওয়াজ শোনাচ্ছি তারপরে বুঝেছে 5টা পর্যন্ত তাহলে বাজবো আমি বলেন জি বেরাদ ইসলাম আমাদের একটা কি জানেন অল্প শুনবো বেশি বেশি আমল করব এটাই হচ্ছে আমাদের কাছে মেইন জিনিস এবার কেন বলুন তো এই যে আমরা গভীর রাত পর্যন্ত জলসা শুনলাম ফজর নামাজ সবারই কাজা হয়ে গেল তাহলে গুনাহ হবে না হবে না জি আসুন তবে যখন বলছেন আর কিছুক্ষণ চালায় নাকি বলছেন হ্যাঁ চলুন আসুন আমি এবার মা বোনদের কিছু ওয়াজ করব শুনতে রাজি আছেন কেন না আমার মা বোনেরা সব জায়গায় সব রকম জায়গা যেতে পারে না কিন্তু আপনারা যেতে পারবেন এখান থেকে যদি 4 কিলো 5 কিলোমিটার রাস্তা হয় আপনারা সাইকেল মোটরসাইকেল চালিয়ে চলে যাবেন কিন্তু আমার মায়েরা কিন্তু যেতে পারবে না পারবে তার জন্য আমার মায়েদের জন্য কিছু বলবো কি ওগো মা জননী আপনারা হলো খাতুনের মতো জান্নাতের মতো নারী ওগো মা খালাও শুনে যান মারাতে বেলা গো মা জননী নারী যদি হতে হয় মা খাতুনের
জান্নাতীর মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মামিনার মতো হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়ার মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। মরার পরে কি গো, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। ওগো মা কালাম শুনে যান মা রাতের বেলা গো মা জননী হযরতে রাবিয়া বসরি কার নাম ছিল একটু শোনাবো নাকি? কি গো, রাবিয়া বসরি কেমন নারী ছিল? চলুন বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে রাবিয়া বসরির মায়ের নাম, বাবার নাম ছিল হযরতে ইসমাইল, তিনার বাবা মায়ের নাম ছিল বিবি মাহফুল। জোরে বলুন, জোরে সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি বলছে কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে কাল হাসরের মাঠে তার জন্য একটা ফলের গাছ লাগাবো। জোরে বলেন। দ্বিতীয় নাম্বার হাদিস, আমার নবীজি বলছে কোন উম্মত যদি দিল থেকে সুবহানাল্লাহ পড়ে তার হার্টের অসুখ যদি থাকে সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে হার্টের অসুখও ভালো হবে। জি চলুন বাবাজি আগে যায়। হযরতে রাবিয়া বসরির মায়ের নাম বিবি মাহফুল, তিনার আব্বার নাম হলো ইসমাইল, তিনিও নেক, তিনার বিবিও নেক। আচ্ছা, যে ঘরে নেক নেক হবে, বা মাও নেক বাবাও নেক, তার ঘরের সন্তান কি বেরাস্তা যেতে পারে? বিবি মাহফুলের একটা না দুটো নয় বাবাজি তিনটা কন্যা সন্তান হয়েছে। তখন দুনিয়াতে রাবিয়া আসে নাই, তারপর বাবাজি তিনটা কন্যা সন্তান হয়েছে। তখন বাবাজি রাবিয়া তার মায়ের গর্ভে ছিল। মন তো শুনতে হবে। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ও মা কাল আপনাদেরকে বলতে চাই মা জননীরা, মা জননীরাও হযরতে রাবিয়া বসরির মায়ের নাম বিবি মাহফুল। জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না, জীবন তাহাজ্জুদের নামাজ কাজা করত না, জীবন স্বামীকে কষ্ট দুঃখ দিত না, জীবন বাবা স্বামীকে আপনার গালিগালাজ করত না। এরই নাম বিবি মাহফুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি মাহফুলের গর্ভে থেকে তিনটি কন্যা হয়েছে বাবাও, স্বামীর রাগ নাই, কোনো দুঃখ নাই। আর এখনকার বাবাজি কোন মায়ের যদি প্রথম বাবা কন্যা সন্তান হয় বাবা ছেলেদের মুখ বেঁকিয়ে যায়, যায় না? মুখ বেঁকে যায়। কোন বন্ধু জিজ্ঞাসা আছে, আরে তোর কি হলো রে, বেটা হলো না বেটি? বলে না বেটি হয়েছে, মানে খুব রাগ, মুখখান রাগ। আর বেটা হলে পরে বলে আমার বেটা হয়েছে। ভাই শোনো শোনো, এখনকার বেটা নাই, ব্যথা ব্যথা কষ্ট করে মানুষ করেন, ওই ছেলে বাপ মাকে দুমুঠো ভাত খেতে দেয় না। আমার নবীজি বলতেছে যে ঘরে কন্যা সন্তান আছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়, যে বাড়িতে কন্যা সন্তান নাই ওই বাড়িতে কোনো বরকত নাই, বরকত নাই। এ বাবাজি একজন মহিলাও বাবা নবীর দরবারে গেছেন, যাওয়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার একটা বেটি, আমি কি জান্নাতি? আমার নবীজি বলতেছে হ্যাঁ তুমি জান্নাতি। বলে হুজুর গো আমার দুটা বেটি। বলে জান্নাতি? বলে হ্যাঁ জান্নাতি। বলে তিনটা বেটি? বলে জান্নাতি। বলে হ্যাঁ জান্নাতি। জোরে বলেন। কিন্তু মা কালা বেটিদেরকে নিজের মতো মানুষ করতে হবে। যদি কোন বেটি বড় হওয়ার পরে ড্যান্সারে যদি ভর্তি করেন, কোন বেটিকে যদি খারাপ পথে পাঠায়া দেন, কোন বেটিকে যদি আপনার পার্কে পাঠায়া দেন, ও মা জননী মরার পর জান্নাতি হওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইসমাইলের বাবা কোনো দুঃখ নাই, কোনো রাগ নাই। তিনটা অলরেডি কন্যা সন্তান আছে, আর একটা গর্ভে সন্তান আছে। বাবা বিবি মাহফুল বলছে গো আমার স্বামী একটু তাড়াতাড়ি আপনি শুনুন নাও। বলে কি হয়েছে? বাসরা নগরে যান। বাসরা নগরে যাওয়ার পরে একটু বাদশার কাছে তেল ধার করে নিয়ে আসেন। বাবা হযরতে ইসমাইল বলতেছে, বলে বিবি, বলে কেন? বলে আমার গর্ভে থেকে আজকে সন্তান ভূমিষ্ঠ হবে, আমার গর্ভে থেকে সন্তান দুনিয়াতে জন্ম নেবে। আর দুনিয়াতে
জন্ম নেবে, কিন্তু ঘরে আলা জ্বালার মতো আমার কাছে এক ফোঁটাও তেল নাই। ওগো স্বামী, আপনি যান বসরা নগরে, বাদশার কাছে কিছুটা তেল ধার করে নিয়ে আসেন। ইসমাইল কি করলো? বিবির কথায় এক পা দু পা করে নিয়ে বাদশা নগরে গেল। বাদশার দরজা খটখট খটখট করে আওয়াজ। বাদশা গেট খুলে দিল। ইসমাইল কি হয়েছে? বলে একটু আপনার কাছে সাহায্য নিতে এসেছি। বলে কিসের? বলে একটু আমাকে তেল ধার দেন, আপনাকে কিছুদিন পর দিয়ে দেব। বাদশাহ মনে মনে ভাবছে, হ্যাঁ রে, ইসমাইল তো এত গরিব, আগে তেল যদি দেওয়া যায় তো মনে হয় রিটার্ন পাওয়া যাবে না। বাদশাহ কি বললো? বলে তেল মেলতে হবে না কাউকে। ইসমাইলের চোখ দিয়ে বাবা ঝরঝর ঝরঝর করে পানি। আর একটা বড় লোকের বাড়িতে গেছে, বলে ভাই একটু তেল পাওয়া যাবে নাকি? বলে না, হবে না। আর একজনের বাড়িতে গেল, বলে হবে না। একটা না দুটো নয়, 12টা লোকের বাড়িতে গেল, কেউ বাবা এক ফোঁটা তেল ধার দিল না। হযরত ইসমাইল চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বলে আল্লাহ গো, আমি মানুষের কাছে চাইতে আসলাম, আমাকে কেউ তেল ধার দিল না। হযরত ইসমাইল তিনি বাবাজি কান্না করতে 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 বাবা বাড়িতে এসে পৌঁছালো। বিবি মেহবুল বলছে, স্বামী গো, দেন তাড়াতাড়ি তেলটা দেন, আমি একটু হেজাকে জ্বালাবো, আমি একটু হরগেল জ্বালাবো, কেননা আমার গর্ভে থেকে আজকে বাচ্চা জন্ম নেবে। আমি এটা চাই না আমার বেটা, আমার বাচ্চাও যেন দুনিয়াতে অন্ধকারে জন্ম নেয়, এটাই আমি চাই না। ইসমাইল বাবা চোখের পানি ফেলা বলছে, বিবি গো, আমি বাদশা নগরে গেলাম, বাদশার কাছে গেলাম, আমাকে কেউ তেল ধার দিল না। একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 12টা ঘরে গেলাম, কেউ যেন তেল ধার দিল না। বেরাদার ইসমাইল বলছে, স্বামী বিবি গো, আপনি টেনশন করবেন না, আপনি টেনশন করবেন না। ও বিবি, আপনি টেনশন করবেন না। যার দিকে আল্লাহ, যার দিকে দুনিয়ার মানুষ নাই, তার দিকে একমাত্র আল্লাহ আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, এ সোনামানিকেরা গো, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত ইসমাইল বাবাজি কি করেছে? যাই নামাজ খানা নিয়ে বাবাজি এশার নামাজ আদায় করলো। বাবা এশার নামাজের পর তাহাজ্জুদের নামাজ শুরু করলো। তাহাজ্জুদের নামাজ যখন সমাপ্ত করা হলো, আমার নবীর প্রতি এক নয়, দুই নয়, 111 বার দুরূদ পাঠ করতে করতে হযরত ইসমাইল যাই নামাজ ঘুমায়া গেছে। যাই নামাজে যখন বাবা ঘুমায়া যায়, স্বপ্নে যোগে বাবা হযরত ইসমাইল আমার নবীকে দিদার করতেছে। এ বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, কোন বান্দা যদি আমার নবীকে স্বপ্নতে একবার দিদার করে নাই, আমার আল্লাহ বলতেছি তার জন্য জান্নাত ওয়াজিব। কি গো, আমরা নবীকে স্বপ্ন দেখেছি? জি দেখি নাই, দেখি নাই। তাই কবি বলতেছে, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, দু জাহান নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। ইসমাইল নবীকে স্বপ্ন দিদার করতেছে। জোরে বলুন। কত কপাল, কত নসিব ভালো বাবা।
আমার নবীজি বলতেছে, ইসমাইল, ওগো ইসমাইল, তুমি কি রাগ করেছো নাকি? বাসরা নগরে তুমি তেল ধার করতে গেছিলা, তোমাকে তেল ধার কেউ দিল না। আচ্ছা বলো না, তুমি কি তাতে রাগ করেছো? ইসমাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো রাগ করি নাই। বেরাদার, আমার নবীজি বলতেছে, বলো গো ইসমাইল, তবে শোনো শোনো, তোমার বিবির গর্ভেতে আর একটা কন্যা সন্তান জন্ম নেবে। তাহলে কটা হবে? 4টে। আচ্ছা বলুন তো, কোন ঘরে যদি পরস্পর 4টে সন্তান কন্যা হয়, তার বিবি আর স্বামী আর বিবির উপর রাগ করে কি করে না? এমনও স্বামী আছে, তোকে বাড়ি থেকে বিদায় করে দেয়, তুই শুধু দিনের পর দিন শুধু কন্যা সন্তান দিয়ে যাচ্ছিস, পুত্র দিয়ে যাচ্ছিস না। ভাই, ওটা মহিলাদের দোষ না, দোষ আছে পুরুষের। আল্লাহ পাক আল্লাহ তাআলার কুদরতির দ্বারাতে মহিলাদের গর্ভে যায় পুত্র কাছ থেকে। তাহলে এখানে কোনো মহিলার দোষ নাই, দোষ আছে পুরুষ। তোমার কাছ থেকে কন্যা আসছে, নাকার কাছ থেকে। তাহলে খানো কয় মহিলাকে দোষাও কেন? নিজের বিবির সঙ্গে মার ঝামেলা করো কেন? আমার নবীজি বলতেছে, যেই বাড়িতে সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম নেবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। আর প্রমাণ আছে বাবাজি, যেই বাড়িতে সর্বপ্রথম কন্যা সন্তান হবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, ওই বাড়িতে একটা নয়, দুটো নয়, বাবাজি ৭৭টা ফেরেশতারা নাজিল হয়। আর ওই বাড়ির জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই বাড়িতে রহমত বর্ষিত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, তাইলে বাবাজি বিটি হলে রাগ তো করা চলবে না। এখন বাবাজি বিটি হলে পরে মিষ্টি খাওয়াচ্ছে না, বেটা হলে মিষ্টি খাওয়ায়। আর আপনাদেরকে আমি বলে যাই, যদি বেটা হয়তো মিষ্টি খাওয়ায় না, বিটি হলে মিষ্টি খাওয়ান। বিটি হলে মিষ্টি খাওয়ান, কেননা মহিলারা হচ্ছে বরকত। তার জন্য আপনাদেরকে বলতেছে বাবাজি, বিটি হলে পরে আনন্দ করুন, ফুর্তি করুন, কেননা আপনার বাড়িতে রহমত এসেছে। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আমার নবীজি বলতেছে, বলো ইসমাইল, তোমার তো অলরেডি 3টা কন্যা সন্তান হয়েছে, তোমার বিবির গর্ভেতে আর একটা কন্যা হবে, তার নাম রাখবে হযরতে রাবিয়া। রাবিয়া মানে হলো 4, মানে 4 নম্বর বেটি। রাবিয়া মানে হলো কি? 4, আরবিতে 4। ইয়া হুজুর, আমার বিটির নাম যদি রাবিয়া রাখা হয়, তাহলে কি গুণাগুণ আছে? আচ্ছা দেখবেন, যখন কোন ছেলেদের বা কোন মা বোনদের যখন সন্তান হয়, আচ্ছা মৌলবি সাহেবদের কাছে যাকে যায় না, বলে হুজুর আমার বেটা হয়েছে, একটা সুন্দর দেখে হাদিসের নাম এটা ভালো করে রেখে দেন। আছে না? না করে না? আপনাদেরকে করে, আমাদেরকে করে। বাবা হুজুর কাছে যাবে, যাওয়ার পরে হুজুরকে বলে যে হুজুর আমি 50 টাকা দিচ্ছি, আমার একটা বিটির নাম ধরে দেন তো ভালো দেখে হাদিস থেকে। আর এখন তো বাবাজি নাম ধরার দরকার নাই, বাবাজি সিনেমার নায়িকার নাম রাখছে। কি গো? কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, জগো আমার বান্দা বান্দিরাও, কাল কিয়ামতের ময়দানে নামের কারণেও জান্নাতি হবে, নামের কারণেও জান্নাতি হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলি, যদি বেটা বেটি হয় হাদিস কোরআন দেখে নাম রাখুন, মরার পর দেখবেন জান্নাতি হওয়া যাবে। একবারতে বাবাজি সন্তান